হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? সিটি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে আমি একটা জর্জেট নেভি ব্লু কাপড় নিয়ে নিয়েছি, কুচি গাউন করব তার জন্যে। তো দেখো, প্রথমে আমি বাটার কাপড়ের অস্ত্রটা নিয়ে বডির মাপে 4 ভাঁজের 2 ভাঁজ আর 2 ইঞ্চি বেশি নিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। তারপর 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি, যেহেতু উপর পাটটা আমাকে কাটিং করতে হবে। তো 2.5 ইঞ্চি গলা, 3.5 ইঞ্চি ফুট নিয়ে নিচেও 2.5 ইঞ্চি আর ওদিকেও 3.5 ইঞ্চি নিয়ে দাগিয়ে নিয়েছি। তারপরে দেখো 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর বক্স করে নিচ্ছি। গলাটা, সামনের গলাটা 5.5 ইঞ্চি, পেছনের গলাটা 6.5 ইঞ্চি। তো দেখো আমি কীভাবে দাগিয়ে নিয়েছি। আর গলার বগলের শেপটা আমার 1 ইঞ্চি 2 সুত পরিমাণ নিয়েছি, নিয়ে দাগিয়ে নিয়েছি। বডির মাপের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, কোমরেও 4 ভাগের 1 ভাগ, সাথে 1 ইঞ্চি বেশি সাইডে সেলাইয়ের জন্য। তো দেখো আমি কিভাবে দাগিয়ে নিয়েছি, তোমরা ঠিক এভাবে দাগিয়ে নেবে। আর সামনের গলাটা আগে কাটিং করবে, পিছনের গলাটা আগে কাটিং করলে কিন্তু দুদিকে গন্ডগোল হয়ে যাবে। তোমরা সবসময় চেষ্টা করবে আগে বড় যে দাগ মাপগুলো থাকবে সেই বড় মাপের গুলো, মানে ছোট গলা মহড়াগুলো কেটে নিতে। তারপরে 1/2 ইঞ্চিতে একটু কমিয়ে নেবে। সামনের পার্ট হবে তো সামনের পার্টে একটু ডাউন করতে হয়। আর যতটা ঝুল থাকবে সেই 2 মিটার কাপড় দেখো আমি 4 ভাঁজ করে কেটে নিচ্ছি সমান করে, যেহেতু কুচি ফ্রক হবে, কুচি গাউন হবে, তো আমি সেভাবে কেটে নিয়েছি। এবার যে কাপড়টা আছে জর্জেটের কাপড়টা উপরে আমি 4 ভাঁজ করে ফেলে পেছন মানে ব্লাউজের পার্টটা আমি কেটে নিয়েছি। দেখো, তো এভাবে কাটিং করা হয়ে গেলে এই যে কাপড়টা নিচে বেড়ে গেল, ওই কাপড়টা ওখান থেকে আবার আমি 4 ভাঁজ করে মহড়া দিয়ে হাতার লম্বাটা কেটে নেব। তো হাতার লম্বা দেখো আমার 25 ইঞ্চি হবে, তো আমি 25 ইঞ্চি থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে দাগিয়ে নিয়েছি 26 ইঞ্চি। আর ওখান থেকে দেখো 2.5 ইঞ্চি 2 সুত আমি কমিয়ে নিয়েছি, ডাউন করে নিয়েছি। আর 1 ইঞ্চি আমি বেশি নিয়েছি, কিন্তু সেটা দাগাইনি, আমি বাড়তি নিয়েই কেটে নিয়েছি। তোমরাও এভাবে কেটে নিতে পারো, আবার দাগিয়েও কেটে নিতে পারো। যেটা সেলাই হবে সেটাও এই সাইডে এক্সেল ধরে দাগিয়ে নেবে 1 ইঞ্চি বাড়তি রেখে। তো দেখো আমার হাতার কাটিংটাও হয়ে গেল। এবার যে কাপড়টা আমার বাড়তি রয়েছে সেটা আমি পুরোটা পাড় বরাবর ধরে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর আমি 4 ভাঁজ করে সমান করে বসিয়ে নিয়ে এবার অস্ত্রটা ওর উপরে দিয়ে নেব। দিয়ে নিয়ে সোজা বরাবর সোজা করে, মানে যেহেতু আমার নিচে তো সেলাই হবে না, পট্টি হবে না, কিছু হবে না, পাড়টাই থাকবে, তো আমি ওভাবেই কেটে নেব, সমান করে কেটে নেব। কেটে নিলে আমার গাউন কাটা রেডি হয়ে যাবে। তো তোমাদের যদি কাটিংটা আমার ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে আমার পাশে থেকো। তো দেখো ফাইনালি কিন্তু আমার কাটা হয়ে গেল। এবার দেখো মানে গাউনের ডিজাইনটা কেমন হবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।